নমস্কার, আমি শান্তনু ঠাকুর, 14 নম্বর বনগাঁ লোকসভার ভারতীয় জনতা পার্টির পদপ্রার্থী। আমি সমগ্র পশ্চিমবঙ্গ তথা আমার 14 নম্বর বনগাঁ লোকসভার অধিবাসী বৃন্দকে আমি অবগত করাতে চাই যে সিএ নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং তার মুখ্যমন্ত্রী যেভাবে অপপ্রচার করছে, সেই অপপ্রচারের একটা সমাধান হওয়া উচিত। কেননা সিএ কেন হয়েছে এবং সিএ কেন দরকার সেই বিষয়েও মানুষের জানা দরকার। নয় যে সেন্ট্রাল গভর্নমেন্ট সিএ কে এনেছে। সিএ দেশের প্রথম যখন দেশভাগ হয়, দেশভাগের পর থেকেই সিএ একটা ইম্পর্টেন্ট ইস্যু ছিল। আপনারা সকলেই জানেন যে 47 সালে দেশভাগ হবার পরে মানুষ ব্যাপক পরিমাণে পাকিস্তান, পূর্ব পাকিস্তান থেকে ভারতে এসেছে, ভারত থেকে ব্যাপক পরিমাণে পাকিস্তান, পূর্ব পাকিস্তানে গেছে। তো সেখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং পাকিস্তান গভর্নমেন্ট অর্থাৎ জওহরলাল নেহেরু এবং ওই পাকিস্তানের তখনকার প্রধানমন্ত্রী লিয়াকত আলী, এদের মধ্যে একটা সন্ধি হয়েছিল। যেহেতু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ, হিন্দু এবং মুসলমানরা একসঙ্গে দেশে থাকতে পারছে না, সেখানে 1950 সালে একটা চুক্তি স্বাক্ষরিত হয় যে এপার বাংলা ওপার বাংলা তথা পাকিস্তানের মানুষ ভারতে আসবে, তারা সেটেলমেন্ট পাবে, তাদেরকে সেটেলমেন্ট দেওয়া হবে। সেভাবে এগ্রিমেন্ট হয়ে 1955 সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি হয়। এই প্রথা 71-এর আগ অবধি চলতে থাকে। মানুষ 3-4 বার সেটেলমেন্ট পেয়েছে। তারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে, উত্তরাখণ্ড, মালখানগিরি, দণ্ডকারণ্য, নৈনিতাল, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, আন্দামান এবং বিভিন্ন মহারাষ্ট্র, সব জায়গাতে তারা সেটেলমেন্ট পেয়েছে। তাদের সমস্যা ম্যাক্সিমাম মিটেছে। কিন্তু মূল যে সমস্যাটা হলো সেটা হলো 1971 সালে পূর্ব পাকিস্তান ভেঙে ভাষা আন্দোলনের মাধ্যমে যে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ তৈরি হয়, সেই গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ হবার পরে তৎকালীন সময় বাংলাদেশের জনপ্রিয় নেতা শেখ মুজিবর এবং ভারতবর্ষের জনপ্রিয় প্রধানমন্ত্রী তখনকার সময়ের ইন্দিরা গান্ধী একটা ট্রিটি সাইন করে, চুক্তি স্বাক্ষরিত হয় যে যেহেতু গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ, সকলের ভোটাধিকার আছে, সকলের সিঙ্গেল ভোটাধিকার মানে সেই দেশের সবার সমান অধিকার। অর্থাৎ এই দেশ এখন থেকে আর ইসলামিক কান্ট্রি নয়। কেননা জিন্না প্রথম যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি ঘোষণা দিয়েছিলেন যে পাকিস্তান মুসলিম কান্ট্রি। তাই ইন্দিরা গান্ধী সেই চিঠি স্বাক্ষর করেন এবং সেটাতে এগ্রি হয়ে আবার একটা নতুন চুক্তি হয় 71 সালে। যে কারণে ভারতবর্ষের সংবিধান তৈরি হয় এবং সংবিধান তৈরি হওয়ার ফলে 71-এর পর থেকে পাকিস্তান এবং অর্থাৎ বাংলাদেশ থেকে যে পরিমাণে লোক অত্যাচারিত হয়ে ভারতে এসেছে, সেই মানুষগুলো ওই ইন্দিরা এবং মুজির চুক্তি অনুসারে, সাংবিধানিক চুক্তি অনুসারে তারা আর ভারতবর্ষের নাগরিকত্ব বা সেটেলমেন্ট পায়নি। এটাই ছিল মূল সমস্যা। 70-এর দশকে পার্লামেন্টের নতুন করে সংযোজন হয়েছে আইনের, 80-র দশকে নতুন করে সংযোজন হয়েছে এই আইনের, 90-এর দশকে হয়েছে। কখনো বলা হয়েছে জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া হবে, কখনো বলা হয়েছে বাবা মার একজনের নাগরিক হতে হবে, কখনো বলা হয়েছে 12 বছর থাকার পরে আমরা ভেবে দেখব নাগরিকত্ব পাওয়া যায় কিনা। আমি মনে করি অনেক দেরিতে হলেও মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি তথা ভারতবর্ষের গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি, যার ঐকান্তিক প্রচেষ্টায় এবং মতুয়া এবং উদ্বাস্তু সমাজের আন্দোলনের ফলে আজকে একটা সমাধানে এসে দাঁড়িয়েছে। সে সমাধানটা কি? সেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং তার ইমপ্লিমেন্ট। বর্তমান রাজ্য সরকার এবং তার মুখ্যমন্ত্রী এবং টিএমসি দল এটাকে নিয়ে রাজনৈতিক অপপ্রচার দিচ্ছে। যদি কেউ ভেবে থাকে যে সিটিজেনশিপ নতুন কোনো বিষয়, আমি বলবো মোটেই নয়। এটা দীর্ঘ 70 বছর ধরে এর বিভিন্ন জটিলতার কারণে এর সঠিক সমাধান হয়নি।
কিন্তু দেরিতে হলেও ভারতীয় জনতা পার্টির কেন্দ্র সরকার এবং মাননীয় গৃহমন্ত্রীজি এবং তার টিম যেভাবে সিএকে তার রুল ফ্রেম করে তার ইমপ্লিমেন্টেশন করেছে, আমি মনে করি এখানে কোনো দ্বিধা থাকতে পারে না। ডকুমেন্টস যদি কেউ ভেবে থাকেন যে ওখানে বাংলাদেশের 10টি ডকুমেন্টসের একটা দিতে হবে, আমি কনফিডেন্টলি বলছি যে কারোর কোনো ডকুমেন্টস দিতে হবে না। আপনারা ভালো করে পোর্টালের ওই সাইটটাতে ঢুকবেন, ঢুকে দেখবেন যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে। অ্যাপ্লিকেশন ফর্মে যখন আপনারা ফিল আপ করবেন দেখবেন সমস্তটাই ফিল আপ হয়ে অনলাইনে জমা হচ্ছে। আমি মনে করি যে যারা চাকরি করছে, যারা স্কুলে পড়াশুনো করেছেন, যারা ব্যবসা করছেন, বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত, কারো কোনো রকম কোনো সমস্যা হবে না। এর কারণ এটা সিটিজেনশিপ দেবার আইন, এটা সিটিজেনশিপ কেড়ে নেবার আইন নয়, কারোর কোনো চাকরি কেড়ে নেবার আইন নয়, কারোর কোনো এডুকেশনাল যে সার্টিফিকেট আছে সেটা কেড়ে নেবার আইন নয়, এটা কোনো রকম বিজনেস লস করাবার আইন নয়। এটা শুধুমাত্র ভারতবর্ষে সিটিজেনশিপ দেবার প্রভিশন রয়েছে। এতে কোথাও লেখা নেই যে কারো সিটিজেনশিপ বা কোনো প্রকার কোনো অ্যাক্টিভিটিস যেটা কিনা মানুষের নেগেটিভ হয়, সেরকম কোনো কিছু লেখা নেই। এই রাজ্যের টিএমসি এবং টিএমসির যে ক্যাডাররা আছে তারা যেভাবে সিএ নিয়ে অপপ্রচার করছে সেটাতে মানুষ বিভ্রান্ত হচ্ছে। কিন্তু আমি সাধারণ মানুষকে সাধারণ ভাষায় বলতে চাই যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দল কিভাবে দ্বিচারিতা করছেন আপনারা শুধু একটু ভাবুন। পলিটিক্যাল প্ল্যাটফর্মে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আপনারা সিএ আবেদন করবেন না, সিএ আবেদন করলে আপনাদের সিটিজেনশিপ চলে যাবে। যে মানুষগুলোকে সিটিজেনশিপ চলে যাবে বলছে সে মানুষগুলো কি প্রকৃত সেন্ট্রাল গভর্নমেন্টের তৎকালীন সময় ইন্দিরা এবং মুজিবরের চুক্তি অনুসারে তারা কি ভারতবর্ষের সিটিজেন? এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আইন মেনে তার জবাব দেওয়া উচিত যে এরা প্রকৃতপক্ষে দেশের নাগরিক কিনা। একটা ভোটার কার্ড, একটা রেশন কার্ড কি করে একটা লোকের সিটিজেনশিপ প্রমাণ করে? তারা সিটিজেন, পুরনো যারা আদি সিটিজেন প্রকৃতপক্ষে ভারতে, তাদের সেম ফ্যাসিলিটি তারা পাচ্ছে, কিন্তু তারা সেন্সাস রিপোর্টের মাধ্যমে সেন্ট্রালে তারা কি নাগরিক হতে পেরেছে? বা পশ্চিমবঙ্গের যতগুলো সরকার এসছে আফটার 71, কোনো সরকার কি তাদের সেন্সাস রিপোর্টে নাম পাঠিয়ে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার কোনো প্রভিশন রেখেছে? তাহলে আমরা মানবো যে না, সেই লোকগুলো সিটিজেনশিপ পেয়েছে। কেননা সংবিধান অনুসারে প্রত্যেক 11 বছর অন্তর অন্তর সেন্সাস রিপোর্ট অনুসারে ভারতবর্ষের যে সমস্ত স্টেটগুলো আছে সেই স্টেটগুলোর রাইট আছে তারা কতগুলো বার্থ নতুন জন্মগ্রহণ করলো তাদেরকে নতুন করে রেশন কার্ড করা, কতগুলো মানুষ 18 বছর উত্তীর্ণ হলো তাদেরকে ভোটার কার্ড করে দেওয়া, সেই সমস্ত রাইট স্টেট গভর্নমেন্টের আছে। সেটা হচ্ছে অ্যাজ পার দ্য ফেডারেল স্ট্রাকচার অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য কনস্টিটিউশন। এই বিষয়টাকে আমাদের সাধারণ মানুষকে যেভাবে মূর্খ বানিয়ে আজকে অপপ্রচার করছে টিএমসি, আমি তার সম্পূর্ণ বিরোধিতা করি। তা না হলে ডিআইবি ইনকোয়ারি যখন হয় পাসপোর্ট ইস্যু করাবার জন্য, কাস্ট সার্টিফিকেট ইস্যু করবার জন্য, বার্থ সার্টিফিকেট ইস্যু করবার জন্য, তখন ডিআইবি 71 সালের আগের কোনো দলিল বা কোনো রকম নথি চান। কেন নথি চান? 71 সালের আগের নথি কেন দেখাতে হবে? এই যে বিষয়টা আজকে জিআরপি, রাজ্যের জিআরপি আমাদের লোকগুলোকে হ্যারাস করছে, যখন ধরে তাকে লকআপে পুরছে, বলছে আপনি 71 সালের আগের আপনার দলিল বা কোনো সার্টিফিকেট দেখান তাহলে আপনাকে ছাড়বো, বা আপনি কারোর মাধ্যমে সেগুলোকে ব্যবস্থা করুন। এখানে সম্পূর্ণভাবে পরিষ্কার যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যাজ এ পুলিশ মিনিস্টার উনি সেন্ট্রালের ওই 71 সালের যে সংবিধান ট্রিটি সাইন এবং আফটার দ্যাট যে সংবিধান তৈরি হয়েছে সেই সংবিধানকে উনি ডিরাই করতে পারছেন না। কারণ ভারতবর্ষে আমি আগেই বলে নিয়েছি যে ফেডারেল স্ট্রাকচার অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেন্ট্রাল গভর্নমেন্ট যে পার্ট তৈরি করে স্টেট গভর্নমেন্টকে যখন সেটাকে প্রোভাইড করে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো তৈরি হয় তখন সেটা ইমপ্লিমেন্টেড হয় বাস্তবে। সেই জায়গাটাকে মুখ্যমন্ত্রী পলিটিক্যালি সূক্ষ্মভাবে চালাকি করে এই কথাগুলো বলছেন। উনি এই কথাগুলো ডিনাই করতে পারবেন না যে কথাগুলো আমি বলছেন, যে কারণে 71 সালের আগের দলিল ডিআইবি ইনকোয়ারিতে মুখ্যমন্ত্রী ডিআইবি ইনকোয়ারির সময় সেটাকে কাটাতে পারছেন না 71 সালের আগের দলিল ছাড়া। উনি তো বলে দিতে পারেন ডিআইবিদের যে আপনারা আজকে থেকে
শুধু ভোটার কার্ড আর রেশন কার্ড থেকেই আপনি পাসপোর্ট ইনকোয়ারি করিয়ে দেবেন, আপনি বার্থ সার্টিফিকেট ইনকোয়ারি করিয়ে দেবেন, আপনি কাস্ট সার্টিফিকেট ইনকোয়ারি করিয়ে দেবেন। কেন বলছেন না? যদি কারোর কাছে 71 সালের আগের দলিল না থাকে বা কোনো সার্টিফিকেট না থাকে, ডিআইবি লাখ লাখ টাকা তাদের কাছ থেকে তুলে আজকে মুখ্যমন্ত্রী তহবিলে তফিল তার ভরছে। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এই সিএর বিরোধিতা করার একটাই কারণ, সেটা হচ্ছে তার এই ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে আমাদের সমাজের এই প্রান্তিক মানুষের কাছ থেকে। প্রান্তিক মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম পায় এই মুখ্যমন্ত্রী এবং তার সরকার। এই কারণে আমি বলতে চাচ্ছি যে এই রাজ্যের সরকার সম্পূর্ণভাবে বাঙাল বিরোধী, সম্পূর্ণভাবে উদ্বাস্তু বিরোধী, সম্পূর্ণভাবে মতুয়া বিরোধী, যে কারণে আপনাদের সম্মুখে রুখে দাঁড়ানো উচিত। দেখুন, সিটিজেনশিপ যদি আপনি কার্ড হাতে পান অ্যাপ্লিকেশনের পরে, আপনাকে কোনো কিছু করতে হবে না, আপনি সেলফ ডিক্লিয়ারেশন দেবেন। বিশেষ করে আমার লোকসভার মানুষকে আমি বলছি, আপনারা সেলফ ডিক্লিয়ারেশন দেবেন, সেই পোর্টালে ঢুকে সার্টিফাইড করার দায়িত্ব থাকবে আমাদের। যে কোনো সংস্থা সার্টিফাইড করে দিলে আপনি 5 বছর এখানে স্টে করেছেন, দেখুন 14 সালের 31শে ডিসেম্বর টাইম দেওয়া আছে, আজকে 24 সাল, অর্থাৎ 5 বছর হয়ে গেছে। সিটিজেনশিপ দিতে ভারত সরকারের সুবিধা হবে। সেই সার্টিফাইড যদি আমরা এমপিরা, এমএলএরা আমরা যদি সার্টিফাইড করি, তাহলে সেটা বৈধ নাগরিকত্বের সামিল হবে। আমি মনে করি যে আপনারা এই নাগরিকত্বের কার্ড যদি হাতে পান, বিশেষ করে যারা 71-এর পরে এসেছেন, যারা 47 সালের পরে এসেছেন, যাদের কাছে কোনো ডকুমেন্টস নেই, তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবেন সেলফ ডিক্লারেশন এবং সার্টিফাইড হওয়ার মাধ্যমে। সেগুলো হচ্ছে সংস্থা, সেগুলো পরে বলবো। এখন যে বিষয় হচ্ছে সেটা যে আপনারা হাতে সিটিজেনশিপ কার্ড পেলে আজকে আমার সমাজের সন্তানরা, বোনেরা, মায়েরা যারা পাসপোর্ট ইনকোয়ারি, কাস্ট সার্টিফিকেট ইনকোয়ারি, বার্থ সার্টিফিকেট ইনকোয়ারি, বিভিন্ন ধরনের ইনকোয়ারিতে যারা আজকে হ্যারাসমেন্ট হচ্ছেন, এগুলো আর আইনত দিক থেকে স্বীকৃত হলে সেটা নিয়ে মুখ্যমন্ত্রী এবং তার যে প্রশাসন আছে আপনাদের আর কাউকে বাধা দিতে পারবে না, কারণ আপনার কাছে ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্টের সিটিজেনশিপ কার্ড থাকবে। এটাই আপনার সবচাইতে বড় হাতিয়ার। পাশাপাশি ইন ফিউচারে আগামী 100-200 বছর পরে কোনো বাঙাল বিরোধী যদি গভর্নমেন্ট সেন্ট্রালে আসে, তাহলে তারা আইনত দিক থেকে এই মানুষদের কখনো ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে পারবে না, কারণ কোনো এক সময় সংবিধান তৈরি হয়ে তার ইমপ্লিমেন্টেশন হয়ে সেটা সার্টিফাইড হয়েছিল এবং সংবিধান স্বীকৃত হয়েছিল যে এরা নাগরিক, সেই নাগরিকত্বের কার্ড দিয়েছিল। অতএব আপনারা সচেতন হন। আপনারা সচেতন হলেই ভারতবর্ষ সচেতন হবে। ভারতবর্ষ সচেতন হলেই আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী যে 2047-এর টার্গেট, যে বিকশিত ভারত, সেই বিকশিত ভারতের দিকে আমরা লক্ষ্যের দিকে এগোতে পারবো এবং ভারতবর্ষকে আমরা বিশ্বগুরুর দরবারে পৌঁছে দিতে পারবো। সেটাই আমাদের ভারতীয় জনতা পার্টি সরকারের টার্গেট। আশা করি আপনারা সকলে আমার এই বক্তব্য বুঝেছেন। যদি কারো সমস্যা থেকে থাকে, যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আপনারা একটা ফোন নাম্বার নিয়ে নিন আমার কাছ থেকে, একটা ফোন নাম্বার নিয়ে নিন। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 9647534453, 9647534453। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনাদের সমস্যার কথা বলবেন। আর যদি ইমেল আইডি চান, তাহলে আমার ইমেল আইডি দিয়ে দিচ্ছি, শান্তনু ঠাকুর, SHANTANUTHAKUR, সবকটা ছোট হাতের, 2019@gmail.com। এতে আপনারা ইমেল করেও পাঠাতে পারেন। যদি কারো সমস্যা হয়, সমস্ত সমাধান আমরা আছি, ভারত সরকার আছে, মাননীয় সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রীজি আছেন, যারা এই বিষয় নিয়ে রিসার্চ করে আগামী দিনে ক্যাম্প তৈরি করে মানুষকে সিটিজেনশিপ কার্ড দেওয়ার জন্য, সিটিজেনশিপ দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা গ্রহণ করবে। কারোর কোনো ভয়ের বিষয় নেই, কেউ কোনো রকম ভুল পথে চালিত হবেন না। এই ভুল পথে চালিত হওয়াটা সবচাইতে বড় নিজেদের জন্য লস। তাই আমি মনে করি আপনারা সকলে আমার বক্তব্যকে বুঝেছেন এবং অনুধাবন করেছেন। কারোর সমস্যা হলে আমি দিয়ে গেছি আমার নাম্বার, আমার ইমেল নাম্বার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। নমস্কার।